আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। গ্যাস্ট্রিকে পুরো পরিবারটাকে করোনা ভাইরাসের মতন আপনাদের ধরে ফেলেছে। সেকলো, কোসেক, লুসিকটিল, ম্যাসপ্রো, দামি দামি ট্যাবলেট খেয়েছেন, কিছুই হয় না। বহু চিকিৎসা করেছেন, লতা পাতা ফলমূলে, গ্যাস্ট্রিকে আপনি ভালো হতে পারেন না। আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, শতভাগ গ্যারান্টি দিচ্ছি, আজকে যে রেমেডির কথা বলবো, আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন গ্যাস্ট্রিক থেকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পৃথিবীর কোন মানুষ তৈরি করে নাই যে কথা আজকে আমি বলবো। আল্লাহ পাকের কুদরতি একটি গাছ। চা কাপের আধা কাপ সকালে খালি পেটে, চা কাপের আধা কাপ রস রাতে খাওয়ার পরে খান। আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ। তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন, অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। একটানা 1 মাস আপনার থেকে, আপনার পরিবার থেকে চিরতরে গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কি পাতাটা সে কথা বলার আগে ছোট্ট একটা পরিচিতি। লক্ষ লক্ষ মানুষ আমাকে চিনেন, জানেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত যত জটিল এবং কঠিন রোগ আছে, ভেষজ চিকিৎসা এবং কোরআন হাদিসের আমলের মাধ্যমে দিয়ে থাকি। বিলম্ব না করে আজই যোগাযোগ করুন। সঠিক মান নিয়ন্ত্রিত ওষুধ সেবন করুন। কোরআন হাদিসের আমলের মাধ্যমে সত্য সঠিক আমল করে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করুন। আমিন। তো যে কথাটা বলতেছিলাম, এটা পাথরকুচির পাতা। পাথর চুনা, পাথরকুচি বলা হয়। এই পাতা মাটিতে ফেলে রাখলে পাতা থেকে গাছ হয়। চা কাপের আধা কাপ নিবেন, অর্থাৎ মনে করেন 15 ml নিলেন বা 20 ml নিলেন। সকালে খালি পেটে, রাত্রে খাওয়ার পর 1 মাস সেবন করুন, ইনশাআল্লাহ গ্যাস্ট্রিক আর থাকবে না। পাশাপাশি মাঝে মাঝে কিছু 10 থেকে 12টা মেথি দানা চিবিয়ে খাবেন। এই পাথরকুচির পাতার রস 1 মাসের কোর্স খাওয়া শেষ হওয়ার পরের কথা বলছি। প্রতিদিন যে কোনো এক টাইমে, যে কোনো টাইমে, খাওয়ার আগে পরে কথা নাই, যে কোনো সময় 8-10টা বা 12টা দানা চিবিয়ে খেয়ে পানি খেয়ে ফেলুন। আপনার মৃত্যুর আগ পর্যন্ত গ্যাস্ট্রিক হবে না, চ্যালেঞ্জ। কোরআন ও হাদিসের আমল এটা। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন। আমি আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।